আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে জানাই লক্ষ কোটি শুকরিয়া, তিনি তারই মাহবুব ওলিয়ে খুদা, নূরে খুদা, আলে রসুল, হুজুর গাউসুল আজম সৈয়দ আহমদুল্লাহ ভন্ডারী কেবলা, ওলিয়ে খুদা, নূরে খুদা, আলে রসুল, হুজুর গাউসুল আজম সৈয়দ গুলাম রহমান ভন্ডারী বাবনী কেবলা, ওলিয়ে খুদা, নূরে খুদা, আলে রসুল, হুজুর গাউস জামান ভন্ডারী আলহাজ মাওলানা সৈয়দ শফিউল বশর আলা সানি আলহাজ ভন্ডারী কেবলা তরিকা ভন্ডারিয়া শানে আয়োজিত আল্লাহ রাসূলের মাহফিলে তিনি আজকে আমাদের সবাইকে এইখানে উপস্থিত থাকার তৌফিক দিয়েছেন। সবাই বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমি গাউসিয়া মাইজ ভন্ডারিয়া হাবিবিয়া কমিটি পাইকপাড়া নারায়ণগঞ্জ শাখার সকল কমিটির কর্মকর্তা এবং নেতৃবৃন্দদের জানাই ধন্যবাদ এবং মুবারকবাদ। তারা আজকে তরিকা মাইজ ভন্ডারিয়া রুহানি সন্তান হুজুর মাইজ ভন্ডারির স্মরণে, মাহবুব মাইজ ভন্ডারীর স্মরণে, রানা মাইজ ভন্ডারী, রাবি মাইজ ভন্ডারী, তার পরিবারের সকল সদস্য, কর্মকর্তা এবং কমিটির নেতৃবৃন্দরা যারা আছেন তাদের সকলের সহযোগিতার আজকের এই মাহফিলটি আয়োজন করার জন্য আমি প্রথমেই স্মরণ করতে চাই আমাদের গাউসিয়া মাইজবাজারের হাবিবিয়া কমিটি ঘোড়াই শাখার সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আসলাম মাইজ ভন্ডারীর পিতা মোহাম্মদ কাদম আলী মাইজ ভন্ডারীকে যিনি দীর্ঘদিন ধরে তরিকা মাইজ ভন্ডারিয়া বায়াত গ্রহণ করেছিলেন, খেদমতে ছিলেন, তিনি কিছুদিন আগে ইন্তেকাল করেছেন। সবাই আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ফরিয়াদ করবেন মারহুমকে যেন আল্লাহ পাক সকল গুনাহ খাতা ক্ষমা করে দিয়ে তার কবর আযাব ক্ষমা করে দিয়ে যেন তাকে জান্নাত বাসী করেন। আমিন। আমি আমার মূল পয়েন্টে যাওয়ার আগে আপনাদের কয়েকটা কিতাব হাবিব বাবার পক্ষ থেকে এনেছি। না খুব সুন্দরভাবে নিখুঁতভাবে কোরআন সুন্নাহর আলোকের সঙ্গে এই কিতাবগুলো রচনা করেছেন। প্রত্যেকে যারা বায়াত হয়েছেন এই বইটা যদি এখন না থাকে সবাই নিয়ে চলে যাবেন। আর বাবাজান কেবলা যেহেতু এখন এলাকা প্রোগ্রাম করছে, বলছে যে আমার ছেলে মেয়েদেরকে বলবা, আশিকানা মাইজবান নারীকে বলবা, এই বইগুলো পড়া মানে পরিবার পরিজন সবাইকে নিয়ে চলো আমরা লেখাপড়া কিছুটা করে তরিকত জগতে যেন এবং ইসলামের জগতে যেন আমরা আরো আল্লাহর হুকুমগুলো পরিপূর্ণভাবে আমরা আদায় করতে পারি, সেই জিনিসগুলোর জন্য এই বইগুলো বাবাজান দিয়েছেন। যারা এখন নেন প্রত্যেকে নিয়ে যাবেন। আমি গত বৃহস্পতিবার এক সপ্তাহ আগে আপনাদের নারায়ণগঞ্জের তরিকা মাইজ ভন্ডারী সন্তান আনোয়ার মাইজ ভন্ডারী তার কমিটির পক্ষ থেকে, তার পরিবারের পক্ষ থেকে যে মাহফিল হয়েছিল পাগলা নারায়ণগঞ্জে, সেখানে আমি দীর্ঘক্ষণ ধরে পড়াশোনা আলোচনা করেছিলাম। আমার মনে আছে আমার কিছু আলোচনা আসলে যখন যেন কোনো কথা শুরু করে বয়ান শুরু করে একটা লম্বা সময় লাগে, 5 ঘন্টা সময় আজকাল কারো নাই। তো যাই হোক, আমরা তাই চেষ্টা করি যে এলাকা ভিত্তিক ঘন্টা খানেকের আলোচনা যেন আমরা তুলে ধরতে পারি কোরআন সুন্নাহর আলোকে, এবং সেই জিনিসগুলো আপনারা শুনবেন মন দিয়ে, সেগুলো আমল করতে চেষ্টা করবেন এবং সেগুলো শুনে সেই কথাগুলোর আলোকে নিজের জীবনকে যদি আমরা সাজাতে পারি তাহলে কিন্তু আমাদের তরিকতের জীবন, আমাদের ধর্মীয় জীবনের যে যাত্রাটা আমরা শুরু করেছি আল্লাহর ওলি রাসূল আযম মাইজবানের মাধ্যমে যেন আমরা এটা একটা সফল জায়গায় ইনশাআল্লাহ নিয়ে যেতে পারবো। তা আপনাদের বলেছিলাম, আমার মনে আছে, ভুলি নেই এখনো, যে সামনে আর কত, আজকে হলো ইংরেজি 6 তারিখ, তাই না? আর 10 দিন কি 11 দিন পরে কি আসতেছে বলেন তো? কি আসতেছে? ঈদ উল আজহা। এটাকে আমরা সাধারণ ভাষায় কুরবানি তো বলি, তাই না? কুরবানি বলি যে কোনো জিনিস। কুরবানির শব্দটার অর্থ হলো আল্লাহর নিয়তে, আল্লাহকে খুশি করে, আল্লাহর মর্জি মোতাবেক কিছু দান করে দেব। এটা অ্যাকচুয়াল কুরবান। আমরা বলি জব করে দাও, জব করার মানে কিন্তু আলাদা, বুঝছেন? নামাজ পড়া এবং নামাজ আদায় করা, কায়েম করার মধ্যে অনেক পার্থক্য আছে।
আর জবাই করা আর কুরবানি করার মধ্যে অনেক পার্থক্য, এবং এটা নিয়ে একটা বিশাল আল্লাহ তাআলা একটা শিক্ষা দান করেছে আমাদের। আমরা কি করি? ঈদ মানে তো আনন্দ, আনন্দ করব, আনন্দ উদযাপন করব, কিন্তু কেন করছি সেটা যদি বুঝে করতে পারি, কেন ঈদ, কিভাবে ঈদটা এলো, কিভাবে এই ঈদ মুসলমানদের অন্যতম শ্রেষ্ঠ দিনে পরিণত হয়েছে, এটা যদি একটা আমল করি না, তাহলে দেখবেন যে ঈদুল আজহার এবং আমাদের কোরবানি যে আল্লাহ তাআলার হুকুমে আমরা করি, এটা তাৎপর্যপূর্ণতা, এটা রহমত নিয়ামত বরকত আল্লাহর থেকে অনেক বেড়ে যাবে। কারণ আমি শুনে যে কোনো জিনিস যথা সম্মানে যদি আদায় করতে পারি সেটা পরিপূর্ণতা পায়, তাই না? কারণ সবাই সমান, আবার কেউ কেউ সমান। এই জিনিসগুলো একটু আমল করবেন। জীবনে দুঃখ কষ্ট আমাদের আছে কি নাই বলেন? আছে না? সবাই কম বেশি। মনে পড়ে না শেষ কবে একেবারে কোনো টেনশন ছাড়া জীবন কাটছিল, তাই না? কত ধরনের চিন্তা, কারো শরীর ভালো না, কারো মন ভালো না, কারো ইমানের দুর্বলতা, কারো আমলের দুর্বলতা, কারো সাংসারিক ঝামেলা, কারো আর্থিক ঝামেলা, কারো কর্মে ঝামেলা, কারো মহল্লায় ঝামেলা, কিছু না কিছু সুবিধা অসুবিধা। তো আমাদের এই সমস্যাগুলো যত বড়ই হোক আর ছোটই হোক না কেন, নিজের সমস্যা কিন্তু নিজের কাছে নাম্বার ওয়ান, 1 নম্বর, তাই না? হ্যাঁ, আমরা বলি না আরে নিয়ে আমার সমস্যা তুমি বুঝবা কি, তাই না? সাধারণ ভাবে সেটা ছোট হতে পারে, কিন্তু আমার কাছে আমার সমস্যা অনেক। এখন কোরআন শরীফ যদি ঠিক মতো পড়েন, আল্লাহর নবী পয়গম্বররা যে কি সমস্যার মধ্যে দিয়ে গেছে, এটা যদি একটু আমল করেন, আপনি ডেইলি শুকর আলহামদুলিল্লাহ বলে শুকরানার নামাজ কয়েক রাকাত আদায় করেন। ওনারা যে কঠিন সময় অতিবাহিত করেছে, ওনাদের নবুয়তের আমলে, ওনাদের নবুয়তের বাহ্যিক যে বশরিয়ত জীবনে যে প্রত্যেকজন নবী পয়গম্বর যে কি কঠিন চ্যালেঞ্জের মোকাবেলা করেছে, এগুলো যদি শুনেন, আপনি বলবেন এই তুলনায় তো আমার সমস্যা কোনো সমস্যাই। এখন কোরআন শরীফে আমরা জানতে পেরেছি আল্লাহ পাক যুগ বুঝে, কাল বুঝে, মানুষ বুঝে, সমাজ বুঝে, সেই সময়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলো বুঝে মতান্তরে 1,24,000 বা 2,24,000 পয়গম্বর এই দুনিয়াতে, কোন কোন তাফসীরে এটা 3,24,000-ও, 1,24,000 2,24,000 হলো এটা মেইনস্ট্রিম, মূলধারা। সেটাকে কি আমরা অস্বীকার করতে পারবো? এখন কেউ যদি বলি 1,24,000 পয়গম্বরের নাম বলেন, কেউ দিতে পারবে? পারবে? কারণ তারা জানে আল্লাহ তাআলা এটা কোরআন শরীফে জানান। কোরআন শরীফে আল্লাহ তাআলা জানিয়েছেন হলো 25 জন নবী পয়গম্বরের নাম উল্লেখ করে তাদের জীবনী মুবারকের ঘটনা। সুবহানাল্লাহ, 25 জন নবী পয়গম্বর উল্লেখিতভাবে, আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব উল্লেখিতভাবে, নাম উল্লেখিতভাবে ওনাদের জীবনী মুবারক কোরআন শরীফে আল্লাহ তাআলা বিভিন্ন জায়গায় আমাদের জীবনের শিক্ষা দান করার জন্য আলোচনা করেছেন। যেমন ঈসা আলাইহিস সালামের ঘটনা যদি ধরেন, ঠিক আছে, হ্যাঁ, আমরা খালি আছে শিরিক 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 পদ্ধতিতে, কোরআন শরীফে তো ঈসা বলছে যে মুর্দারে জিন্দা করে নিয়েছে, তাই না? তা আল্লাহর ক্ষমতা করছে তো, আল্লাহ কি শিরিক নিজে কোরআন শরীফে দিবে? হ্যাঁ, আমরা যে বলি কিসের নবীদের ক্ষমতা, কিসের ওলিদের ক্ষমতা, আরে আল্লাহই তো দিয়েছে কোরআন শরীফের ভিতরে, ঠিক না? হ্যাঁ, ঈসা আলাইহিস সালামে তো মুর্দারে জিন্দা করে ফেলেছে কোরআন শরীফের ভিতরে, তাই না? মুসা আলাইহিস সালামের ঘটনা যদি দেখেন, ইলমে তাসাউফ
এই যে আমাদের তরিকত জগতের একটা বিশাল ঘটনা ওনাকে নিয়ে, যখন তিনি হযরত খিজির আলাইহিস সালামের কাছে গেলেন, এটা নিয়ে অনেক ঘটনা আছে। এরকম এক এক নবীর আমলে এক এক বিষয় নিয়ে, বস্তু নিয়ে আল্লাহ তাআলা আমাদের দান করেছেন। প্রত্যেক নবী কিন্তু এসেছেন আল্লাহর তাওহীদের বাণী প্রচার করতে, আল্লাহর একাত্মতা প্রচার করতে, লা ইলাহা ইল্লাল্লাহ প্রচার করতে, যে আল্লাহ ছাড়া কোন শক্তি বা কোন সৃষ্টিকর্তা আমরা মানি না। এটা প্রত্যেকটা নবীর একটাই মেসেজ ছিল, এই একটাই ধারা ছিল। এই লা ইলাহা ইল্লাল্লাহর ভিত্তিতে ওনারা তাদের নবুয়তের জীবনটা অতিবাহিত করেছেন, এবং ওনাদের নবুয়তের জীবন যে মানব সুরতে প্রত্যেক নবী যে দুনিয়াতে কাটিয়েছেন, এই লা ইলাহা ইল্লাল্লাহর বাণী প্রচার করে করে, এটা হলো তাদের সব প্রচারের ভিত্তি। এখন আসেন, এরকম বিভিন্ন নবী পয়গম্বর এই দুনিয়াতে এসেছেন, আমাদের হেদায়েত দান করেছেন। হযরত আদম আলাইহিস সালাম থেকে নবুয়তির ধারা শুরু হয়েছে, এবং আমরা বলি না মিলাদ পড়ার আগে সূরা রহমানের মা কানা মুহাম্মাদুন আবাদিন মিন রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নবী। খাতামান নবীনের কথা আল্লাহ তাআলা কোরআন শরীফে ঘোষণা করেছেন। এখন যদি আপনি বলেন যে আরো নবী আসতেছে বা আসবে, সাথে সাথে কারণ আল্লাহ বলছেন নবুয়তের ফ্যাক্টরি আমি বন্ধ করে দিয়েছি, এই ফ্যাক্টরির মালিক হলাম আমি। নবুয়তের রহমত নিয়ামত বরকত তোমাদের মধ্যে আছে, তোমাদের সমাজে আছে, তোমাদের সৃষ্টি জগতে আছে। না হলে আল্লাহ তাআলা কোরআন শরীফে বলতেন না ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, নবীকে রাহমাতুল লিল আলামিন করে। যারা কোরআন শরীফের কোন কথা কি বাদ হয়ে যায় বা একটু বলে, কারণ আমাদের কিছু দুনিয়াবি কিছু আছে না, যে একটা নতুন প্রযুক্তি আসলে পুরান প্রযুক্তি বাদ হয়ে যায়, নতুন কোন জ্ঞান আসলে পুরান জ্ঞানটা বাদ হয়ে যায়। কোরআনের বেলায় এই যুক্তিটি খাটানো যাবে বাবারা? যাবে? কোরআন হলো চিরসত্য, যেটা কিয়ামত পর্যন্ত আমাদের সৃষ্টি জগতের দরকার। সৃষ্টি যখন যখন শেষ হয়ে যাবে, কবরের মধ্যেও কোরআনের শিক্ষা আমাদের দরকার আছে। যখন আল্লাহ তাআলা আমাদের সবাইকে আবার জাগ্রত করে হাসরের ময়দানে তিনি নিয়ে যাবেন আমাদের বিচার করার জন্য, সেইখানেও কোরআনের কালামুল্লাহ দরকার। যেজন্য কোরআন শরীফ হলো টাইমলেস একটা কিতাব, এটার কোনো সময় সীমা বেঁধে দেওয়া। কারণ এই কিতাবের মালিক হলেন, এই কালামুল্লাহ শরীফের মালিক হলেন স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহর ব্যাপারে আমরা সূরা ইখলাসে কি বলি? লাম ইয়ালিদ ওয়া লাম। তা আল্লাহর হুকুমও সেরকম হয়ে যাচ্ছে অনেকটা আমাদের, যে এটার কোনো এক্সপায়ারি ডেট নাই, এটার কোনো মেয়াদ উত্তীর্ণ। কোরআন এমন একটা কিতাব, কেমন একটা হুকুম যেটা আসছে, সেটা সৃষ্টি জগৎ কেন সৃষ্টি জগৎ ধ্বংস হয়ে যাওয়ার পরও এটার সত্যতা আমরা হাসরের ময়দানেও, আল্লাহর যেমন তুলনা হয় না, আল্লাহর কালামেরও কোনো তুলনা হয় না। এইটা হলো তাওহীদ, এটা হলো বিশ্বাস আল্লাহর উপরে অন্যভাবে রাখবে, না রাখলে তো শেষ। অন্য বিশ্বাস না থাকলে কিভাবে আল্লাহর উপরে ঈমান আনতে পারে? ঈমান হলো সবচেয়ে বড় শক্তি, যেটাকে পানি খেলে পিপাসা যায়, তাই না? খানা খেলে খিদা মিটে, ঘুরতে গেলে ভালো লাগে, বিভিন্ন জিনিস আছে। কিন্তু ঈমান এমন একটা জিনিস যেটাকে ধরা ছোঁয়া যায়। এটা থাকবে আমার অন্তরের ভিতরে, এটা আমার থাকবে আমার কলবের ভিতরে। থাকলে আছে, না থাকলে। তাই ঈমান থাকতে হবে, শুধু থাকতে হবে না, ঈমান কঠিন ভাবে থাকতে হবে, দৃঢ় ভাবে থাকতে হবে। সবসময় আমি যেটা বলি, যখন আমরা একটা দালান কোঠা বানাই, দালান কোঠার সৌন্দর্যটা আমরা দেখতে পারি, কিন্তু দালান কোঠার যেটা ভিত্তি, যেটা চলে গেছে ফাউন্ডেশন, যেটা হচ্ছে পাইলিং, যেটা মাটির নিচে চলে গেছে, সেটা কিন্তু দেখা যায়। কিন্তু সেই ভিত্তিটা যদি তৈরি না করেন, বিল্ডিং দাঁড়াবে। তাই ঈমানের ভিত্তিটা যখন তৈরি না করবেন, আমল দাঁড়াতে পারবে, আমল নড়বড় হয়ে ভেঙে পড়ে যাবে। ঈমান হলো আপনার ফাউন্ডেশন, আপনার ভিত্তি, যেটার উপরে দাঁড়িয়ে আপনি আপনার সকল
জীবনের কর্মকাণ্ড করবেন, ইবাদত করবেন, পারিবারিক জীবন করবেন, কর্মজীবন করবেন, সবকিছু করবেন সেই ঈমানের ভিত্তি করে, সেই লা ইলাহা ইল্লাল্লাহ ভিত্তি করে। এবং আল্লাহ তাআলা আখির জামানায় বলে দিয়েছে যে লা ইলাহা ইল্লাল্লাহর সাথে মুহাম্মদুর রাসূলুল্লাহ কেউ লাগবে। তাই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ গোলাম হলাম আমরা, সেই কালমার প্রতি ঈমানদার হলাম আমরা, সেই কর্মের প্রতি আদর প্রদর্শন করবো আমরা, সেই কর্ম আমাদের সকল কর্মকাণ্ডে জীবনের প্রতিদিন প্রতি মুহূর্তে আমাদের মধ্যে রাখতে। আমরা এখানে সবাই বসে আছি, মোটামুটি বাচ্চারাও আছে, মোটামুটি বসে আছি, সবার তো কিছু বয়স তো হয়েছে, হয় নাই? আমাদের ঘরে কি ছেলে মেয়েরা আছে? আছে নাকি বলেন? নাই? বাচ্চারা তো অনেকেই আছে এখানে, বাবা মার সাথে এসছে, দাদা দাদির সাথে এসছে, চাচা চাচি যে আছে, গুরুজন যাদেরকে কোরআন সুন্নাহর প্রতি মনোযোগী করতে চায় তাদেরকে এখানে বাচ্চাদেরকে নিয়ে আসছে। আমাদের জীবনে আমরা ভালোবাসি সত্যি কাকে বলেন তো? আমাদের সন্তানদেরকে না? একটা মা ধরেন ঘরে সদস্য হইল 4 জন, খাবার আসলো 3টা, সবার আগে মায়ে লাভ দিয়া বলে আমার এই খাবার ভালো লাগে। কেন বলে? যাতে ছেলে খেতে পারে, মেয়ে খেতে পারে, তার স্বামী খেতে, তারা খেলে মায়ের খিদা চলে যায়। এইটা হলো মা। মায়ের সম্মান, মায়ের আদর, মায়ের যে লালন পালন, মায়ের যে শিক্ষা, এটা পৃথিবীর কোন শক্তি দিয়ে অন্যভাবে পরিপূর্ণ করা যায়? আমাদের যারা ভাগ্যবান আছে, যারা আমরা আমাদের মাদেরকে নিয়ে এখনো আছি, আমাদের উচিত এই জিনিসটা নিয়ে প্রতিদিন শুকর করা আল্লাহর দরবারে। যার মা নাই তাকে জিজ্ঞেস করেন মা কি জিনিস, তারপর বুঝতে পারবেন মায়ের মর্যাদা। কোরআন শরীফ পড়েন, মায়ের মর্যাদা বুঝতে পারবেন। বাবাও একই। বাবা কি করে? সারাদিন পরিশ্রম করে, হাটে যায়, বাজারে যায়, কর্ম করে। আজকাল অনেক মারাও কাজ করতেছে, এমন তো বলা যাবে না যে মহিলারা কর্মক্ষেত্রে বাংলাদেশে অন্তত পিছিয়ে নেই। তো তারা তো দেখা যায় কি বাবারা, বাবা মা ছেলে মেয়েদের জন্য মনে হয় সবকিছুই করতেছে, তাই না? বাবা কি করে? শেষ বসে সারা জীবন অক্লান্ত পরিশ্রম করে দাড়ি যখন সাদা হয়ে গেছে, তখন যে একটা বাড়ি কিনে, বাবা থাকবে আর কয়দিন, কিন্তু সেটা আনন্দ ভোগ করবে, সেটার মূল ভোক্তা হবে তার ছেলে মেয়েরা। তাই মনে রাখবেন, সন্তানদের থেকে কিন্তু বেশি আমরা কেউ আদর কাউকে সাধারণত করি, কারণ বাবা মার প্রেম ভালোবাসা আদর এটা আল্লাহর তরফ থেকে এসেছে। আমার রসুলের যে কথা আল্লাহ তাআলা বলেছেন, এই রসুলের শ্রেষ্ঠত্ব ধরে রেখেছে ওনার বংশধর আহলে বায়াত, ওনার রক্ত থেকে, ওনার আহার থেকে এসেছে। তাই আল্লাহ তাআলা বলেছেন কোরআন শরীফ সূরা আহজাব একই সূরাতে আল্লাহ তাআলা বলেছেন যে আমাদের রক্তের সম্পর্কের মর্যাদা হলো অন্যরকম। আমরা যখন ইন্তিকাল করব, আপনি আপনার সম্পদের 1/3 যারে খুশি তারে দিতে, বাকি 2/3 কিন্তু আপনার ওই আবার রক্ত বিকে গেছে, যেখানে সম্পর্ক ঢুকে গেছে। তাই পরিবার পরিজনদের সাথে সম্পর্ক রাখা, সম্মান রাখা, একে অপরের প্রতি ভালোবাসা প্রদর্শন করা, আদব নিয়ে চলা, শৃঙ্খলা নিয়ে চলা, এটা কিন্তু আল্লাহর হুকুম। বন্ধু বান্ধব থাকবে, কেন থাকবে না? পাড়া প্রতিবেশী থাকবে, সবার সাথে সম্পর্ক থাকবে। তো রক্তের মর্যাদা আল্লাহ তাআলা যেরকম কোরআন শরীফে দান করেছেন, আমরা যেন যার যার পরিবারের প্রতি সেইভাবে আমরা সেই মর্যাদা ধরে রাখতে পারি। এখন আসেন, ঈমানের কথা হইল। কোরআন শরীফে 25 জন নবী পয়গম্বরের মধ্যে একজন নবী পয়গম্বরের নাম পেলাম, একজন নবীর নাম পেলাম, যার নাম হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। নাম শুনেছেন আপনারা? ইব্রাহিম নবীর নাম শুনেছেন? আলহামদুলিল্লাহ।
ইব্রাহিম নবীর একটু জীবনী মোবারকটা আমি খুব সংক্ষেপে আপনাদের 2-4টা ঘটনা বলতেছি, দেখবেন কষ্ট অর্ধেক হালকা হইয়া বাড়ি গেছেন আজকে। এটা আল্লাহর রহমত, আমার কিছু নাই। এটা যার উপরে আল্লাহর রহমত বর্ষিত হবে, তার ওলি গাউসুল আজম মজবুরদারির মাধ্যমে, তার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে সে কিছুটা হালকা হয়ে আজকে ইনশাআল্লাহ বাড়িতে যাবে, আশা করতেছি আমি। কারণ আল্লাহর কালামুল্লাহ শরীফ কোনদিন মিথ্যা হবে? মিথ্যা যদি বলেন আপনি কাফের হয়ে যাবেন, আপনি লানত হবে আপনার। আল্লাহর কোরআনে লা রাইবা ফি যালিকাল কিতাবু লা রাইবা, এই কোরআনে কোনো সন্দেহ, কোনো ভুল, কোনো কিছু এখানে আছে, শুধু সত্য। এবং সে ঐশী হুকুম, যে হুকুম ইহকালে পরকালে হাসরের ময়দানে সব জায়গায় জারি। ইব্রাহিম নবীর ঘটনাটা শুনে সংক্ষেপে বলছি, কারণ আমি আপনার চাই যে মূল বিষয়টাকে নিয়ে যান, মেসেজটাকে আপনারা বাসায় নিয়ে যান, নিজের মনের মধ্যে ধরে রাখবেন, একটু চিন্তা করবেন এটা নিয়ে। সামনে কোরবানি দেওয়া, আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাম যখন আসলেন, কি বলেছি, প্রত্যেক নবীর মূল ভিত্তি কি ছিল? লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ তাওহীদ। তা আল্লাহর তাওহীদ যখন প্রতিষ্ঠিত করতে হবে, সবাইকে বুঝাইতে হবে না আল্লাহ কে, আল্লাহর শক্তি কি, আল্লাহ কিভাবে আমাদের সৃষ্টি করেছে। এটা প্রত্যেক নবী তো চেষ্টা করেছেন একই কাজ করার জন্য। আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই কাজ করেছেন। তখন খুব ঢালাও ভাবে মূর্তি পূজা হইতেছিল, তখন আমার ইব্রাহিম নবী এই দুনিয়াতে আগমন করলেন, নবুয়তি পাইলেন। তখন তিনি অনেক চেষ্টা করে মানুষকে মূর্তি পূজা থেকে সরাইতে পারতেছে। একদিন আমার আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাম একটা বুদ্ধি করলেন, আল্লাহ হিকমত দিয়েছে তো, নবুয়তি দিয়েছে তো। সমাজে একটা জায়গা ছিল, যে জায়গাতে শত শত মূর্তি সেখানে আছে, সমাজীরা প্রতিদিন সেখানে দাঁড়িয়ে তাদের মতো তারা শিরিক করতেছে, মূর্তি পূজা করতেছে, যেটা আমরা করতে পারি। কারণ ওই যে আমরা যে লা ইলাহা ইল্লাল্লাহ বিশ্বাসী, আমরা তার কোনো মাবুদ মানতে পারি না। মাটির পুতুলকে তো আমরা মাবুদ বা সৃষ্টিকর্তা মানি, তো মূর্তি পূজা কেমনে করবো, কারো পূজা কেমনে করবো? একমাত্র তো আল্লাহর তাবেদারে গোলামি করতে পারি। তখন ইব্রাহিম আলাইহিস সালাম কি করলো, এক রাতে যাইয়া ওই জায়গাটাতে অনেক সাইজের মূর্তি আছিল, তিনি সব মূর্তি ভেঙে ফেললেন। খালি সবচেয়ে বড় যেটা আছে ওটারে তিনি হাত দিলেন, সব মূর্তি ভেঙে ফেললেন। সেগুলো ভাঙচুর হয়ে চুরমার হয়ে পড়ে আছে, খালি বড় মূর্তিটা দাঁড়িয়ে। পরের দিন সকালে সবার আসলে মাথা গেছে আউট, কারণ তাদের জন্য যেটা পবিত্রতার জায়গা, তাদের তো এটা ইবাদতের জায়গা। তারা ভুল করছে সঠিক করছে সেটা হলো পরে, তাদের জন্য তো এটা ঠিক রাস্তা। এইটা তো তাদের, আমরা যেভাবে মসজিদ মাজারের সম্মান করি, তারা এই পূজাঘরকে সেভাবে সম্মান করতেছে সমাজীরা। তখন সবার মাথা গেছে খারাপ হইয়া, এবং সমাজে গুঞ্জন উঠলো কে করছে কে করছে। সমাজীদের বুঝতে সময় লাগে, তারা কি করছে, ইব্রাহিম আলাইহিস সালামকে গিরা ধরছে, তুমি ছাড়া তো এই কাজ কেউ করতে পারে। তখন তিনি বললেন, আয় তোমরা কি বলতেছো, এত বড় ক্ষমতা কি আমার আছে? ওই যে দেখো তোমাদের বড় মূর্তিটা, এটা হইলো তোমাদের সবচেয়ে বড় খোদা, উনি রাত্রে গরম হইয়া সব মূর্তিটা ভেঙে লাইছে। বলতেছে তোদের এই বড় খোদায়, তোদের বড় মূর্তিটা সব রাত্রে রাগ হইছে, সব ছোট দিনে চুরমার করে ভেঙে দিচ্ছে। মানুষ তো করতে বিপদে, আপনি যারা খোদা মানেন তার শক্তি তো আছে কিছু, তাই না? হ্যাঁ, নাকি কোন শক্তি? এখন মানুষে কি করতেছে, দাঁত খিচতেছে আস্তে আস্তে, বলে বেটা আমাদের কি বুঝদাও তুমি, এটা সম্ভব? তারা তারপরে গুঞ্জন উঠলো, বলে যে না এটা মোটেই সম্ভব না। তারা রেগে গেল, মানে ইব্রাহিম আলাইহিস সালামকে এখনই শেষ করবে। আপনার ইমানের জায়গায় আঘাত করে, যেমন আমরা যার উপর বিশ্বাসী, আল্লাহর উপর, আল্লাহর নামে কেউ কিছু বললে আমরা রক্ত গরম হয়ে যায় সাথে, মাথা গরম হয়ে যায় সাথে সাথে। তখন ইব্রাহিম আলাইহিস সালাম বলল, তোদের বড় খোদা সব ছোট দিকে মারিয়ে লাইছে। কেন মারছে? তোমরা যে তোমার খোদারে তোমরা জিজ্ঞেস করো। লোকজনের তো মাথা গেছে খারাপ হয়ে, জিজ্ঞেস করো, উনি জবাব দিবেন তো, ওর যে মূর্তি জিজ্ঞেস করো।
কয়েকটা গেছেও, মূর্তি জবাব দেয়। লোকজনের মাথা গেছে খারাপ হয়ে, বলছে যে না, এটা তো তুমিই করছো। তারা বলছে তুমি আমাদের কি উল্টা পাল্টা বুঝাইতেছো, মূর্তি এগুলো মাটির তৈরি, এগুলোতে মূর্তি কি কথা বলতে পারে, মূর্তি কি এভাবে কোনো শক্তি আছে, মূর্তি কি কোনো কাম আছে? তখন ইব্রাহিম ইসলাম তাদেরকে পাল্টা প্রশ্ন করলো, তোমরা কি বললা? মূর্তি কথা বলতে পারে, মূর্তি এই কাজ করতে পারে, মূর্তির কোন শক্তি, তো তোমরা মূর্তির খোদা মানব কি লেগে? তোমরা নিজেরাই জবাব দিতেছো মূর্তি বানায় এই কাম করবে। মূর্তি তো পুতুল, আমরা বানাইছি, মূর্তির কোনো ক্ষমতা আছে নাকি? মূর্তি কিভাবে জবাব দিবে আমাদের? মূর্তি আমাদের কি করতে পারবে? মূর্তি তো মূর্তি। তখন ইব্রাহিম আলাইহিস সালাম তাদের যুক্তি দিয়ে বুঝালো, এখন তোমরা আল্লাহর উপর ঈমান আনো, যে সৃষ্টিকর্তা, যিনি কুল কায়নাতের মালিক, চন্দ্র সূর্যের মালিক, পশু পাখির মালিক, আমাদের মানব জাতির মালিক, সমগ্র সৃষ্টির যত জগৎ আছে সেই জগতের মালিক, যে আল্লাহ পলকের মধ্যে যা কিছু তা করতে পারেন, তিনি হলেন ঐশী শক্তি অধিকারী, তিনি হলেন আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ ছাড়া কারোকে তোমরা সৃষ্টিকর্তা মানতে পারো না। মানুষ বুঝলেও কিন্তু মেনে নিতে পারছে না। তারা কি করলো, তখন নমরুদ নামের একটা জালেম বাদশা ছিল তখন সেই সমাজে। নমরুদ থেকে তারা পারমিশন নিয়ে একটা গর্ত করলো মাটিতে, বিশাল গর্ত। গর্ত করে চারিদিক থেকে পিলার বসায় বসাইয়া শিকল টানলো, মোটা মোটা শিকল। চিনেন, আজকাল তো শিকলের জমানা কমে গেছে, আজকাল অনেক মডার্ন মডার্ন জিনিস থাকে, কিন্তু শিকল হলো অনেক মজবুত জিনিস। একদম মোটা মোটা শিকল তারা টানলো, আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালামকে একদম মাঝখানে বসালো, শিকল দিয়ে ওনার হাত পা শরীর সবকিছু একদম নড়ার কোনো উপায় গর্ত করেছে। এবং সেই জায়গায় যত পদার্থ আছে, কাঠ বলেন বা যে কোনো পদার্থ আছে যেগুলাতে আগুন পারে, আমরা আগেকার দিনে আগুন জ্বালাইতাম না, আগুনের চুলা চালানোর লাকড়ি এই জাতীয়, তো এই উপজাতীয় সকল জিনিস দিয়ে আমার ইব্রাহিম আলাইহিস সালামের যেই মাটিতে গর্তটা করলো সেখানে তারা ঢাললো এবং সেখানে তারা আগুন জ্বালিয়ে দিল। যে ইব্রাহিম আলাইহিস সালামকে আজকে আগুনে জ্বালিয়ে আমরা মেরে ফেলবো। তখন আল্লাহ রাব্বুল আলামিন কি করলেন, আগুন জ্বালানোর পরে সময়, এখন কাউরে যদি গর্ত করে এতগুলা বারুদ কাঠ মাঠ দিয়ে জ্বালায় দেন, ওখানে কারো বেঁচে থাকা কি সম্ভব? আল্লাহ তখন তার ফেরেশতা জিবরাইল আলাইহিস সালামকে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে পাঠালেন, যে আপনি তো খুব বিপদে আছেন, আপনি কিছু চান, আপনি আল্লাহর নবী, আল্লাহ তাআলা আপনার ফরিয়াদ কবুল। ইব্রাহিম আলাইহিস সালাম জবাব দিলেন, আমি আল্লাহ থেকে কিছু চাওয়ারও নাই, কিছু পাওয়ারও। আল্লাহ রাব্বুল আলামিন যেন সর্বসময়ে সর্বক্ষেত্রে আমি আল্লাহর নবীর উপরে সন্তুষ্ট। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাকে যেভাবেই রাখেন আমি সেইভাবেই ভালো। আল্লাহ তাআলা যেন আমার উপরে অসন্তুষ্ট না, খালি এই কথাটাই আপনি আল্লাহকে জানেন। তা আল্লাহ রাব্বুল আলামিন হলো গফফার, ক্ষমাশীল। আল্লাহ রাব্বুল আলামিন হলো রহমান, তিনি হলেন দয়ালু। তখন এটা শুনে আল্লাহ তাআলা অনেক সৃষ্টিকর্তা আরো অনেক বেশি খুশি হয়ে গেলেন, যে এত বিপদের মধ্যেও তিনি খালি বলেছেন আমার কোনো চাওয়ার পাওয়ার নাই, আল্লাহ সন্তুষ্টি হলো আমার জীবনের একমাত্র। তখন যখন আগুন ধরিয়ে দেওয়া হলো, সেখানে একটা আজব ঘটনা ঘটলো, যেটা কোরআন শরীফে আপনারা পাবেন। আগুনগুলা, আগুন দিয়ে লোহা পোড়াতে সাধারণভাবে অনেক কষ্ট হয় না বাবা? কয়েক হাজার ডিগ্রি হিট লাগে, তাই না? গাছপালা পুড়ে শেষ, ঘরবাড়ি পুড়ে শেষ, মানুষ পুড়ে শেষ, কিন্তু লোহা কিন্তু সবচেয়ে আজব একটা জিনিস হলো আল্লাহর কুদরতি শক্তিতে যতগুলো শিকল ছিল সেগুলো পুড়ে পুড়ে ছাই হয়ে যাচ্ছে, কিন্তু যেসব লাগাইছে আগুন ধরার জন্য সেগুলোতে আগুন ধরছে। আর আগুন খালি আক্রমণ করে শিকলকে, শিকল গড়ে গড়ে পড়ে যাচ্ছে। আর আগুনের ধোঁয়া কি গরম হয় না ঠান্ডা হয় বলেন? আগুনের ধোঁয়া এমন ভাবে ইব্রাহিম আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালামকে ঘিরে ফেললো, যেমন মনে হয় যে সেই জায়গায় এয়ার কন্ডিশন চলতেছে। বাবায় ঘুম দিছে, ধরু বাবা, এই যে আমি ইয়াতে মাহফিলের মাইকে
সবাই তোমার নাম শুনছে আর বলছে এখনই ফোন ধরেন। তুমি জাস্ট কিছু একটা বলো, তোমার মাইকে দিলাম, বলো। ওই নেটওয়ার্কে একটু ডিস্টার্ব করতেছে। ঠিক আছে, ইনশাআল্লাহ বাবা আসো, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। তো রাখি আব্বা, আমি করে দিয়ে রাখি। সাজানো কোনো কেয়ারামতি করতেছে আপনি ঘরে বইয়া বইয়া, নাহলে বাবা এমন সময় ফোন দেয়নি। হ্যাঁ, আমি ধরিও না, আমি ফোনও ধরি না, রিঙ্গার অফ থাকে। আজকে ভুলে গেছি, মালিকে ফোন করবো এলে কেমন হয়, ভুলে গেছিলাম। তো যেটা বলছিলাম যে আগুন এসে শিকড় পুড়িয়ে দিচ্ছে এবং আগুনের ধোঁয়া যেটা মানুষকে 2 মিনিটে তাদের জান নিয়ে ফেলে, সেটা একটা চাদরের মতো আমার ইব্রাহিম আলাইহিস সালামকে শীতল করে ওনাকে ডেকে ফেললো। আগুন তো আগুনের জায়গায় জ্বলতেছে, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের কিছু হইল, তিনি সেখান থেকে অক্ষতভাবে গর্ত থেকে উঠে সেখান থেকে উঠে গেলেন। আল্লাহর ঈমানের শক্তি কত দেখছেন। তিনি কি বলেছেন, কিছু চাওয়া পাওয়ার নাই, মালিক যেন আমার প্রতি খুশি। তারপরেও সেই জায়গার লোকজন ওনাকে কেউ গ্রহণ করলো, কেউ গ্রহণ করলো না। সেখান থেকে তিনি 2 জনকে নিয়ে চলে গেলেন, তার একজনের সাথে তিনি বিবাহে আবদ্ধ হলেন। তারপরে ওনার ঘরে যেহেতু তিনি সন্তান দিতে পারছিলেন না, ওনাদের ঘরে একজন কর্মরত ছিল, তাকে ইব্রাহিম আলাইহিস সালাম বিয়ে করলেন ওনার প্রথম বিবি সাহেবের হুকুম নিয়ে, যাকে আমরা মা হাজেরা হিসেবে জানি। ঠিক আছে না, ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী। এবং তাদের আল্লাহর হুকুমে বিবাহ বন্ধন হওয়ার পরে ওনাদের ঘরে একজন সন্তান আসলো, যার নাম হলো ইসমাইল। একটা বিশাল চ্যালেঞ্জ ইব্রাহিম আলাইহিস সালাম মোকাবেলা করে যাওয়ার পরে আল্লাহ ওনাকে আরেকটা চ্যালেঞ্জের মুখে ফেললো। কি চ্যালেঞ্জ? আপনার নবুয়তির অনেক কাজ বাকি আছে, আপনার সন্তান এবং স্ত্রীকে এখানে রেখে দিয়ে আপনি অন্য কোথাও চলে। তখন ঘটনাক্রমে ইব্রাহিম আলাইহিস সালাম একটু দূরে ছিলেন, মা হাজেরা এবং ইসমাইল, শিশু ইসমাইল তখন মক্কার আশেপাশে তারা বসবাস করছে। যখন বনবাস দিলেন বা ওনাদেরকে ছেড়ে চলে গেলেন, অসম্ভব দারিদ্রতা কষ্টের মধ্যে মা হাজেরা শিশু ইসমাইলের জীবন। মরুভূমি হলো বালু আর পাহাড়, সেখানে আমাদের মতো শস্য, সবুজ মাটি, পানি, পুকুর, নদী এত কিছু অনেক দূরে দূরে 600 মাইল পরে। এমন একটা সময় অতিবাহিত হচ্ছিল, ঘরে পানি পান করার মতো পানি ছিল। মা হাজেরা একদিন হতাশ হয়ে, 2টি পাহাড় ছিল, একটা পাহাড়ের নাম হলো সাফা, একটা পাহাড়ের নাম হলো মারওয়া। 2 পাহাড়ের মধ্যে তিনি গেলেন এবং আল্লাহর কাছে হাত তুলে কান্নাকাটি তিনি করতে থাকলেন যে আল্লাহ রাব্বুল আলামিন, আমি যদি কিছু পানি না পাই আমি প্রাণ হারিয়ে ফেলবো। এবং আল্লাহর নবী শিশু ইসমাইলও প্রাণ হারিয়ে আল্লাহর দরবারে কাঁদতে কাঁদতে, চিৎকার করতে করতে তিনি কতক্ষণ সাফা থেকে মারওয়াতে যাচ্ছেন। একটা পাহাড় থেকে আরেকটা পাহাড়ে, পাহাড় একটা বাইতে কতক্ষণ লাগে বলেন? হ্যাঁ, তা আল্লাহ নবী বিবি সাহেবা তিনি ছিলেন, আল্লাহ ওনাদেরকে শক্তি দিয়েছেন অন্যরকম। এক পাহাড় থেকে আরেক পাহাড়ে তিনি, সাফা থেকে মারওয়া, মারওয়া থেকে সাফা, এই করতে করতে পাহাড় থেকে ছুটাছুটি করছেন। তিনি 7 বার এক পাহাড় থেকে আরেক পাহাড়ে গেলেন, আরেক পাহাড় থেকে আরেক পাহাড়ে গেলেন। আস্তে 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 তিনি আর শক্তি না পেয়ে তিনি মাটিতে কাঁদতে কাঁদতে বসে পড়লেন, শুয়ে পড়লেন। হঠাৎ করে তার এই কান্নার মধ্যে দেখছেন যে শিশু ইসমাইল, বাচ্চারা হাত পা ছুটাছুটি করে না একটু, হঠাৎ করে দেখছে যে শিশু ইসমাইলের ওনার কদম মুবারক এক জায়গায় যে আঘাত করতেছে বারবার। এবং তিনি একটা আল্লাহর অপূর্ব কুদরতের একটা সৌন্দর্য খেলা দেখলেন। এই পাহাড় এবং মরুভূমির মধ্যে একটা পানির নল বের হয়ে আসছে এবং এমন সুন্দর পানির ধারা যেটা জীবনে কল্পনা করা যায়, কারণ কোনো খোদাই হয় না, কিছু হয় না। আল্লাহর নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালামের শিশু ইসমাইল, যিনি পরবর্তীতে নবুয়তি পেয়েছেন সেটাও আমরা জানি, কিন্তু সেই সময় তো ওনার নবুয়তির কথা আল্লাহ তাআলা জানান।
শিশু ইসমাইলের পা বারবার একটা জায়গায় যে আঘাত করতে এবং গড়গড় করে সেখানে একটা পানির ঝর্ণা সেখান থেকে চলে আসছে। পানির এমন স্রোত, পানির এমন স্বাদ, পানির এমন মানে কি বলবো তাপমাত্রা যেরকম এটা কল্পনা করা যায়। সাথে সাথে মা হাজেরা তখন পানি পান করলেন, নিজের শরীরকে শান্ত করলেন, শিশু ইসমাইলকেও তারপর মায়ের দুধ পান করালেন। পানি পান করিয়ে মায়ের জীবনও বাঁচলো, শিশুর জীবনও। এই পানি যেটা আল্লাহ তাআলা তার নবী ইসমাইলের মাধ্যমে দিয়েছিলেন, এটাকে আল্লাহ তাআলা দুনিয়ার শ্রেষ্ঠত্ব দান করেছেন, যেটাকে আমরা এখন জমজমের পানি, আবে জমজম হিসাবে সেটা আমরা জানি, যেটার দ্বারা ওই যে মক্কাতে হারাম শরীফের বর্ডার দিয়ে সেটা যাচ্ছে। আল্লাহর উপর ঈমান রাখা ইব্রাহিম নবী ঠকছে না জিতছে বলেন? কেন? মানুষ ওনারা মারছে না, মানুষ ওনারা গালি দিচ্ছে না, মানুষ ওনারা জ্বালাই ফেলতে চাইছে না, মানুষ ওনারা শেষ করে দিতে চাইছে না। পারছে? কেন পারে নাই? আল্লাহর ঈমান আছে বলতে পারবে। এবং ওনার এই কর্মের ফলে ওনার বিবি সাহেবা এবং ওনার শিশুকেও আল্লাহ তাআলা অনেক বড় জায়গায় নিয়ে চলে। এই সাফা মারওয়া হলো সেই জায়গা, যে জায়গাতে যে প্রত্যেক মুসলমান পবিত্র কাবা শরীফ তোয়াফ করে সালাত আদায় করে তারপরে সাফা মারওয়া সাই করতে, যেটা এটা আমাদের মুসলমানদের উপরে অনেকটা ফরজের উপরে এটা আল্লাহ তাআলা হুকুম করে দিয়েছে। আল্লাহর হুকুমে কিছুদিন পরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার বিবি সাহেবা তার সন্তানের খোঁজে মক্কাতে চলে তারা আবার মিলিত হলেন। মিলিত হওয়ার পরে আল্লাহর হুকুম হলো বাইতুল্লাহ কাবা ঘর, যেটার কথা আমরা কোরআন শরীফে জেনেছি, আল্লাহর হুকুম হলো সেটা আপনি সুন্দরভাবে নির্মাণ করবেন, আমি যেভাবে ছক দিচ্ছি যেভাবে। আর কাবা ঘর কিন্তু পাথর দিয়ে তৈরি, আমাদের মতো বালু রোড, সিমেন্ট মেশিন, ডেজার মেজার এগুলো কিছু, পাথর একটার উপর একটা রেখে এই ঘরটাকে বানানো হয়েছে। এই বর্তমান কাবা ঘরের যে স্ট্রাকচার দেখেন, কাঠামো দেখেন, এটা কিন্তু হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দান করা আমাদের আল্লাহর তরফ থেকে। ইব্রাহিম আলাইহিস সালাম কাবা ঘর তার পুত্র সন্তান ইসমাইলকে নিয়ে নির্মাণ করলেন। এবং তখন আল্লাহ তাআলা বললেন, আল্লাহর নবী, আপনার যেরকম ঈমান আছে আমার প্রতি আমি অত্যন্ত সন্তুষ্ট। আপনি আমার হুকুমে আপনি আপনার বিবি এবং আপনার পুত্র সন্তানকে ছেড়ে সেখান থেকে অন্য জায়গায় চলে গিয়েছেন নবুয়তির কারণে। তারপরে আমার হুকুমে আপনি আবার ফেরত দিয়েছেন, আমার হুকুমে আপনি আবার বাইতুল্লাহ নির্মাণ করে দিয়েছেন, পুনর্নির্মাণ করে দিয়েছেন। আপনার ছেলেকে এত কষ্ট করে নবুয়তি পাইছে, হে বেটা রাজমিস্ত্রির কাজ করতেছে, তাই না? তারপরে আল্লাহ তাআলা বললেন যে আপনি তো আপনার হুকুম, আমার হুকুম পালন করাতে আমি অনেক সন্তুষ্ট, আপনি এখন আমার থেকে কিছু চান। মালিকে খুশি হলে কিছু দেয় না? বোনাস দিবে না সবাই? এই যে বোনাস দেয় না, মালিকে তো বোনাস দেয়, আল্লাহ বোনাস দেয়। তখন ইব্রাহিম আলাইহিস সালাম কি করলেন? কাবা ঘরের সামনে একটা পাথরের উপর দাঁড়িয়ে আল্লাহর কাছে ফরিয়াদ করলেন। আমরা বলি না আল্লাহুম্মা আমিন, এইভাবে ফরিয়াদ করি যে আল্লাহ রাব্বুল আলামিন, আমি একটা জিনিস চাই আপনার কাছ থেকে। বলে চান? তো দিবেন তো? দিব না মানে? আমি আল্লাহ সবকিছুর মালিক, কেন দিব? আমি জানি আমি আপনার নবীদের মধ্যে শ্রেষ্ঠ নবী নয়, আখিরি নবীও আমার পরে মুহাম্মদ আসবে, যে হবে সমগ্র সৃষ্টির নবী, তার উম্মতেরা মুসলমান হবে। আপনি তাদের সম্মান দিবেন, আপনি এই রসুলের মাধ্যমে সবার হাসর কবর দিন দুদিনের সবকিছুর বিচার আপনি। আমার ফরিয়াদ হলো এই নবী যেন আমার বংশের মধ্যে থেকে আমার ইব্রাহিম নবীর রক্তের মাধ্যমে যেন এই মুহাম্মদের আগমনে দুনিয়াতে এই সম্মানটা আপনি আমাকে দান, এবং মুহাম্মদের উম্মতরা যেন আমি ইব্রাহিম নামের নবী যে একজন আছি সেটা যেন তারা ভুলে না। আল্লাহর প্রতি প্রতিজ্ঞাবদ্ধ যে বান্দা, আল্লাহর প্রতি ঈমানদার যে বান্দা, তার কথা কি আল্লাহ ফেলাবে? সম্মান কোথায় গেছে দেখেন। আমরা নামাজের ভিতরে আমার নবীর নাম ধইরা দোয়া চাই না, আসসালামু আলাইকা আইয়ুহান
তারপর আল্লাহুম্মা সাল্লি আলা আসসালামু আলাইকা ওয়া আলা ইবাদিল্লাহি সালিহিন। সালিহিন সাদিকিনদের নাম উল্লেখ করে বলতেছি, কিন্তু নবীর নাম আছে আসসালামু আলাইকা আইয়ুহান নবী। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতুল মুস্তাকিম কেও সবাইকে সম্মান করতেছি, কিন্তু নাম ধরে বলতেছি। কিন্তু নবীর নাম আল্লাহুম্মা সাল্লি আলা, নবীর নাম আছে কয়েক জায়গায় আছে। নবীর নামের পাশাপাশি আমরা দুরূদ শরীফ কি বলি, ওয়ালা আলী ইব্রাহিম। ইব্রাহিমের নাম পাইছেন নাকি? আল্লাহ ওয়াদা ভঙ্গ করেছে? তিনি কি বলেছেন? মুহাম্মদ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন আমার বংশের মধ্যে আসে। মুহাম্মদ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুনিয়াবী নসলনামা যদি দেখেন, ইব্রাহিম আলাইহিস সালামের বংশধরের মধ্যেই তিনি এই দুনিয়াতে আগমন। তাই প্রত্যেক নামাজে আমরা ইব্রাহিম নবীকেও স্মরণ করি। ঠকছে ইব্রাহিম নবী? কত সম্মান আল্লাহ তাআলা পাঠিয়েছেন। শুধু সেটা করেন নাই, যে পাথরের উপর দাঁড়িয়ে তিনি আমার নবীর আগমনের এই দুনিয়াতে ঘোষণা দিয়েছেন। বলেছেন না আমার পরেও নবী আসবেন? মিলাদুন নবীর যখন ঘোষণা দিলেন, তখন আল্লাহ তাআলা কি বললেন শুনেন, আমি যখন পাথরের উপর দিয়ে হেঁটে যাই, পাথরের উপর কি মানুষের পায়ের ছাপ পড়ে যায়? পাথর খোদাই করতে হয় না, টেম্পারেচার দিতে হয় না, কত কিছু করতে হয়। আমার ইব্রাহিম নবী লক্ষ লক্ষ কোটি কোটি পাথরের উপর দিয়ে হেঁটে গেছেন, কিন্তু ওইসব পাথরের মর্যাদা আর মাকামে ইব্রাহিমের মর্যাদা আলাদা, কারণ সেই পাথরের উপর দাঁড়িয়ে তিনি মাউলিদুন নবী ঘোষণা দিয়েছেন। আল্লাহ তাআলা কি করলেন? ওনার কদম মুবারকের ছাপ চিরতরে সেই পাথরের মধ্যে দান করে দিলেন, যেটা এখন মাকামে ইব্রাহিম কাবা ঘরের এক পাশে রাখা আছে। সকল আগত মুসল্লিরা, হাজিরা কি করে? 7 বার কাবা ঘর তোয়াফ করে ইব্রাহিম আলাইহিস সালামের কদম মুবারকের সামনে রেখে তারা আল্লাহর সালাত আদায় করে, আল্লাহকে সিজদা করে ওনার কদম মুবারকের ছাপ সামনে রেখে। সুবহানাল্লাহ। সম্মান কোথায় নিয়ে গেছে আল্লাহ তাআলা দেখেছেন? আল্লাহকে ভালোবেসেছে, আল্লাহর তৌহিদের ঘোষণা দিয়েছে, আমার নবীকে সম্মান দিয়েছে। হাতিম বলে একটা জায়গা আছে কাবা ঘরে, যারা যারা গেছেন মক্কা শরীফে তো তারা জানেন। সেখানে হযরত ইসমাঈল আলাইহিস সালামের কবর মুবারক, রওজা মুবারক সেখানে কাবা ঘরের সাথে। এই সাথে আরো 70 জন নবী পয়গম্বর আছে। ঠকছে? ঠকেছেন তিনি? ঠকেন? কিছুদিন পরে আমার আল্লাহর হুকুম আসলো, আপনার সবচেয়ে প্রিয় দামি জিনিসটা আমাকে দিয়ে দিতে। অনেক কিছু দিয়েও আল্লাহকে সন্তুষ্ট করতে পারলো। শেষমেশ তিনি একটা সিদ্ধান্তে আসলেন যে আল্লাহ তাআলা আমার কাছ থেকে ইসমাইলকে চেয়েছেন, আমি কালকে সকালে উঠে ইসমাইলকে আল্লাহর জন্য কোরবান করে দেব, আল্লাহর সন্তুষ্টির জন্য। যখন তিনি সকালে উঠে ইসমাইলকে এই কথাটা বললেন, আপনার ছেলেরা যদি বলেন বাজান কালকে তো দিব, বলারে বুঝতে পাওয়া যায়। কোন বাপের সাহস আছে নিজের ছেলে? পারবেন নিজের ছেলেকে গলায় ছুরি দিয়ে জবাই করতে? পারবেন? আল্লাহকে ভালোবাসি না, আল্লাহর প্রতি ঈমান আছে না, তাও কি পারবো না? আল্লাহর ইব্রাহিম নবী কি বলেছেন? দুনিয়ার সন্তান, বউ, বাচ্চা, বাপ, মা, টাকা পয়সা, নবুয়তি কোনো কিছু বুঝি খালি লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহকে বুঝি। স্ত্রীকে ছেড়ে দিয়েছেন, সন্তানকে ছেড়ে দিয়েছেন, সমাজকে ছেড়ে দিয়েছেন, ইজ্জতকে ছেড়ে সবকিছু তিনি ত্যাগ করে আল্লাহর হুকুম পালন করেছেন। সুবহানাল্লাহ। যখন তার হুকুম আসলো তিনি সংকোচ করেন নাই, দ্বিধা করেন নাই যে আমার ছেলেকে কোরবান দিতে হবে। ছেলেকে যখন এই কথা বললেন ইসমাইল আলাইহিস সালাম, তিনি তার বাবার আদলেই তার চরিত্রকে আল্লাহ তাআলা গঠন করেছেন। তখন ইসমাইল আলাইহিস সালাম বললেন, বাবা জান, আল্লাহ আপনাকে হুকুম করেছে, আমি ইসমাইল কেন, আপনি আমার মতো আরো 100 ইসমাইল দুনিয়াতে আছে, আল্লাহ যদি হুকুম করে আপনি তাদেরকে কোরবানি করে দেবেন। আমি ইসমাইলের কোনো মন খারাপও নাই, কোনো দুঃখ নাই, কোনো আক্ষেপও নাই। চলেন, আপনি চাকু নিয়ে চলেন, আজকে আমি আল্লাহর হুকুমে আপনার হাতে আমি কোরবান হয়ে যাব। এখন আল্লাহ নবীর ঈমান দেখছেন, নবীরাও আছে কিন্তু আরেকজনও আছে। আপনাদের নারায়ণগঞ্জে আছে কিনা জানি না, তার নাম হলো ইবলিস শয়তান। আসেনি? নারায়ণগঞ্জে আছে? 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 আছে না? তো বেশি আছে শাসক। যাই হোক, ইবলিস শয়তান এমন একটা শক্তি আল্লাহর তরফ থেকে, এটা আল্লাহ নিজান। সে যে কোনো ভাবে যে কোনো সুরতে যে আপনার একটা ঘটনা ঘটাইবে। তা আল্লাহর ইব্রাহিম নবী যখন ইসমাইলকে নিয়ে যাচ্ছেন কোরবান দিবেন, ইবলিস শয়তান একটা রূপ ধরে আসলো, বলে বেটা পাগল হয়ে গেছেন আপনি,
কি কিসের আল্লাহর ঈমান, কিসের কি? নিজের ছেলেরা কোরবান দিতেছেন, জবাই দিতেছেন, মাথা খারাপ হয়ে গেছে আপনার। আপনার বউ কি বলবে, সমাজে কি বলবে, লোকজন কি বলবে? আপনার ছেলেও মাথা খারাপ হয়ে গেছে। ইব্রাহিম আলাইহিস সালাম অনেকক্ষণ তার কথা শুনে অনেক একটু শঙ্কিত হয়ে গেলেন, কিন্তু তিনি বললেন যে না, আমি আপনার কথা মানব। তিনি একটা জায়গায় থামলেন, ওই শয়তানের লগে কথা বললেন। শয়তান আছে আরেক রূপ দিয়া পরে, কতক্ষণ পরে একদম বাপ তো দুরজনের ভিজে লাগছে। চিন্তা করে ছেলে জানতেছে যে সে কোরবান হয়ে যাবে, বাপ জানতেছে যে আমার নিজের ছেলেকে আমার কোরবান করতে হবে নিজ হাতে। তারপরে সে এসে ইসমাইলেও বুঝায়, ইব্রাহিমকেও বুঝায়। আবার তারা শঙ্কিত, এটা তো একটা টেনশনের ব্যাপার, তাই না? আবার তারা অনেকক্ষণ শঙ্কিত হলেন, কিন্তু তারা বললেন না, আল্লাহ চেয়েছেন, দুনিয়ার কারো কথা মানি না, কোনো কথা মানি না। আবার তারা যাত্রা শুরু করলেন। এখন শয়তান আইছে অনেক কঠিন রূপ ধরে লাস্টে, যে এমন ভাবে আল্লাহ নবীকে ধরবো এবং ইসমাইলকে ধরবো, ওরা আমার কথা না শুনে এখান থেকে যাইতে পারবে না। তারা কোরবান না করে তিনি তার পুত্র সন্তানকে জীবিত অবস্থায় তিনি নিয়ে চলে। অনেক কঠিন ভাবে শয়তান চেষ্টা করলো, কিন্তু আল্লাহর নবী মানলেন। তাই বুঝতে হবে যে শয়তান আল্লাহর নবীদের পথে বাধা হয়ে দাঁড়াতে পারে, ওলিদের পথে তা বাধা হয়ে দাঁড়াতে পারে, কিন্তু তাদের গন্তব্যে পৌঁছানো থেকে তাদের থামাতে পারে না। আপনাকে আমাকে সাধারণ মানুষকে পারবে, কিন্তু আল্লাহর নবী পয়গম্বর ওলিদেরকে পারবে, আহলে বায়াত সাহাবীদেরকে পারবে। তারপরে যখন আল্লাহ নবী ইসমাইলকে নিয়ে গেলেন, ইসমাইল তার গলা সেখানে রাখলো, চাকু হাতে, আল্লাহু আল্লাহু আকবার বলতে বলতে আল্লাহর নিয়তে, আল্লাহর নামে শিশু, শিশু তো না মানে ছোট বাচ্চা ইসমাইলকে তিনি কোরবান করা, জবাই করা শুরু করে দিলেন। বাপের চোখে তো পানি আসবে, তাই না? কষ্টের ব্যাপার না। বললাম না একটু আগে, বাবা মা থেকে সন্তানকে কে ভালোবাসে? কেউ বাসে। সৃষ্টিকর্তার ব্যাপার হলো আলাদা, আমার নবীর ব্যাপার হলো আলাদা। তখন তিনি অশ্রুসিক্ত নয়ন নিয়ে ইসমাইলকে আল্লাহু আকবার বলতে বলতে একদিকে খুশি, আরেকদিকে বেজার, আল্লাহর হুকুম পালন করতে যে আমার ছেলেকে হারান, একটা মিক্সচার চলতেছে সেখানে। তিনি কি করলেন? কুরবানি ছুরি চালিয়ে দিলেন ইসমাইলের গলায় মুবারকে। চোখ বন্ধ করে চালাচ্ছে। একটা মানুষের যদি জবাই দেন বা একটা পশুরে জবাই দেন, কতক্ষণ টিকে থাকবো? 1, 1.5, 2, 3 দিন হাইয়েস্ট। জিনিস তো শেষ হয়ে যায় প্রথমেই, তাই না? ইনশাআল্লাহ আল্লাহ পাকের হুকুমেই তো সবাই কুরবানি দিবে, কতক্ষণ থাকে? তখন তিনি কুরবানি দিচ্ছেন চোখ বন্ধ করে এবং আল্লাহর কাছে ফরিয়াদ করতেছেন। কুরবানি দিয়ে শেষ, তিনি মনে করছে এখন তো আমার ইসমাইলকে আল্লাহর হুকুমে দাফন করে দিতে হবে, কিছু করার নাই। একজন মৃত অবস্থায় একটা মানব দেহকে কিন্তু আপনি ফালিয়ে রাখতে পারেন না, তাই? কান্না অবস্থায় তিনি তারপরে কতক্ষণ পরে নিজেকে শান্ত করে চোখ খুললেন। কি দেখলেন? আল্লাহর কুদরত দেখলেন। কি দেখলেন? একটা জবাই করা মানুষে অক্ষতভাবে ইসমাইল যেভাবে ছিল সেভাবেই নিঃশ্বাস নিতেছে, এবং সেই জায়গায় একটা দুম্বা কোরবান হয়ে আল্লাহর ঈমানের ফায়দা কি বুঝতেছেন? আল্লাহর উপর ঈমান রাখলে, আল্লাহর উপর ভরসা রাখলে, আল্লাহর কোরআনের আলোকে জীবন করলে, আল্লাহর হুকুম পালন করলে আল্লাহ কোনোদিন কাউকে ঠকাবে না। এখন বলেন, ইব্রাহিম আলাইহিস সালাম যে কষ্ট চ্যালেঞ্জের মোকাবিলা করছে, তার 10 ভাগের 1 ভাগ আমাদের জীবনে আছে কিনা বলেন? নাই। তাই আমরা যেন আমার ইব্রাহিম নবী যেভাবে আল্লাহর উপর ঈমান এনেছেন, আমরাও যেন ওনার মতো আল্লাহর উপর ঈমান আনতে, আল্লাহর উপর যেমন ভরসা রেখেছেন সেই ভরসা যেন আমরা রাখতে, আল্লাহর হুকুম যেন তিনি কোনো কথা না শুনে পালন করেছেন, আমরাও যেন আল্লাহর সকল হুকুম ফরমাবরদারি করতে, আল্লাহ যেন আমাদের ঈমানকে, আমাদের শক্তিকে, আমাদের অন্তরকে আল্লাহর ঈমানের কয়েদ করে
আল্লাহর হুকুমের যেন কয়েদি হয়ে যায়, যে আল্লাহ যা বলবে সেটাই আমরা আদায় করবো। আল্লাহর দরবারে কয়েদি হয়ে অনেক লাভ, দুনিয়াতে কয়েদি হয়ে অনেক লজ্জা। আল্লাহর দরবারে যখন ক্যাপ্টেন হয়ে যাবেন, কয়েদি হয়ে যাবেন, সেটার থেকে বড় সম্মানী আর কেউ হতে পারে। তাই যেটা বলেছিলাম যে কোরবানি ঈদ যখন করবে, উদযাপন করবে, ঈদের দিন আনন্দের দিন, কোনো সন্দেহ, কিন্তু এই জিনিসগুলো একটু আমল করবেন, বাচ্চাদেরকে বুঝাবেন, পরিবার পরিজনকে বুঝাবেন, যার ভাগ তাকে বুঝিয়ে দিবেন। আল্লাহ আমাকে রিজিক দিয়েছে তাই বলে সবকিছু আমি 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 করব, সেটা কত বিসর্জন ত্যাগের মাধ্যমে যে কোরবান আমরা পেলাম, সেই জিনিসটা খেয়াল রাখবেন। এবং এই বিসর্জন দিয়ে, এত আত্মত্যাগ দিয়ে যে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর দরবারে কত সম্মানী হয়ে গেল, কিয়ামত পর্যন্ত ওনার নাম জপতে থাকবে মুসলমানেরা, এই জিনিসটাও একটু খেয়াল। আল্লাহর রাস্তায় যদি ত্যাগের স্বীকার করে নিতে পারেন, আল্লাহর হুকুম স্বীকার করে নিতে পারেন, আল্লাহর ইবাদত করতে ঠিকমতো অন্ধভাবে আল্লাহর সকল কিছু মেনে নিতে পারেন, আপনি কোনদিন ঠকবেন, আল্লাহর দরবারে অনেক বড় হয়ে যাবেন। দুনিয়াবি ভাবেও আল্লাহ তাআলা আপনাকে অনেক ভাবে আল্লাহ তাআলা হিফাজত করে আপনার সম্মানকে অনেক বাড়িয়ে। যাই হোক, যেহেতু মাগরিবের ওয়াক্ত ঘনিয়ে আসছে, আমি আর আমার কথা আগে বাড়াবো না। আল্লাহ পাকের ইচ্ছায় বিগত বেশ